দেখতে লাগুন এগারো লাশ আড়া আড়িজার উনলদে প্রতীকী লাশ এই লাশ উনলদে গত 2 এপ্রিল এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কত যে 11 জন নিহত হই ইতারার প্রতীকী লাশ। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কত ভয়াবহ দুর্ঘটনা ঘটি। এই দুর্ঘটনায় 11 জনের মৃত্যু হই। তারই প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন উন্নীত করিবার দাবিতে পথযাত্রা কর্মসূচি পালন করছি। চট্টগ্রাম কক্সবাজারের যে দুর্ঘটনায় মৃত্যু হইয়ে ওই 11 জনের প্রতীকী সাজিয়ে কাফনের হর পরে পথযাত্রায় অংশ রয়ে তারা পথযাত্রায় অংশ লয় নকল হইয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কত আর হত লাশ পড়িব দ্রুত মহাসড়ক 6 লেনে উন্নীত করিবার দাবি জানাইয়ে তারা। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরতন শুরু হইয়ে কক্সবাজার যাইয়ে শেষ হব এই পথযাত্রা। ওনারা দেখতে লাগুন 11 লাশ আড়া আড়িজার উনলদে প্রতীকী লাশ এই লাশ উনলদে গত 2 এপ্রিল এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কত যে 11 জন নিহত হই ইতারার প্রতীকী লাশ। ইতারা প্রত্যেকর ওনারা হত্যার লাশ কিভাবে যে পদযাত্রা করে সড়ক লাই ইতারার 11 মৃতদেহ আয় দেখি আয় নিজের চোখে দেখি ইতারার পথ বিক্ষত দেখন দেখি আর এটা লিয়ানার নাম আছে এই লিয়ানার 6 বছরের লিয়ানার মরদেহ আয় দেখি ইতারার প্রত্যেক ক্ষত বিক্ষত লাশ ইতারা চেহারা বিকৃত গিয়ে গই ইতারার বেগিনর দাবি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ইবা যাতে নিরাপদ ইবা যাতে 6 লেন হয়। স্বাধীনতার এই 54 বছর পরেও আইয়ারে আর এই বাংলাদেশত যদি এভাবে লাশের মিছিল চল করে আরাতে তাহলে আর উন্নতি হইলাম হন জায়গা সেই সুবাদে আর এই যে আজিয়ার যে আর প্রতিবাদ কর্মসূচি এর মধ্যে আর প্রতীকী পদযাত্রা এই যে 11 মানুষ মারা গিয়ে এই 11 মানুষের আত্মচিৎকার 11 মানুষের মারা যাবার পরে ইতারার যে আত্মচিৎকার ইয়ান আরো উপলব্ধি করি পাচ্ছি এবং ইয়ান আরো উপলব্ধি করিয়ারে মাননীয় সরকারের আছে আর চট্টগ্রাম কক্সবাজার সড়ক নিরাপদ এবং 6 লেনের দাবিতে আজ ইয়ান আর এই পদযাত্রা কর্মসূচি শুরু করছি। আমাদের ভাই ব্রাদার এবং কি আত্মীয় স্বজন প্রতিনিয়ত নিহত হচ্ছে, খবর পাচ্ছি, যাচ্ছি, দেখতেছি, কোনো প্রতিকার হচ্ছে না। আরা অনেক এখন চট্টগ্রাম প্রেস ক্লাব আছে, চট্টগ্রাম প্রেস ক্লাব তো আরা কক্সবাজার পর্যন্ত যাইম এবং আরা এই কক্সবাজার আরা যাইতে একটা পদযাত্রা করিতে আরা যে 11 জন এটা দাঁড়ায় আরা 11 জনে মৃত। C+ TV চট্টগ্রাম।